প্রিয় বিএ যারা ফার্স্ট সেমিস্টারে এখন পড়ছো, যারা পরীক্ষা দিতে গেছো বা যাদের অনার্স পেপার হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ যারা ক্যান্ডিডেট, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের অনার্স এবং জেনারেলের যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের মডিউল 1 থেকে কি কি প্রশ্ন পড়তে হবে, 15 নম্বরের 10 এবং 20, অনার্সের ক্ষেত্রে 20 এবং 10 আসবে, জেনারেলের ক্ষেত্রে 15। যেরকম তোমরা অনার্সের পরীক্ষা কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়েছো, 3টি 5, 2টি 10, 2টি 20 অনার্সের ক্ষেত্রে, এবং জেনারেলের ক্ষেত্রে হচ্ছে 5 নম্বরের 3টি এবং 15 নম্বরের 4টি। তো সেরকমই প্রশ্ন প্যাটার্ন হবে। তবে আমি তোমাদের এটি বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য তৈরি করেছি। তবে যারা অনার্সের ছাত্রছাত্রী রয়েছে তারাও দেখতে পারো, এই প্রশ্নগুলো উভয় স্ট্রিমের ক্ষেত্রেই মানে অনার্স এবং জেনারেল ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তোমাদের অন্যান্য চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত কোনো সায়েন্সটি প্রশ্ন দেওয়া হয়নি, দেখবে তোমরা যে পলিটিক্যাল সায়েন্সের মডিউল 2 আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। তো এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে করতে থাকো তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রী রয়েছে, কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল যেতে কোশ্চেন কপি করা হচ্ছে হ্যানা ত্যানা। তো আমি তোমাদের ওই জন্যই আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ এগুলোই আমি যদি পরে দিই তারা যদি দিয়ে দেন, কারণ কোশ্চেন তো কারো কেনা নয়, ঠিক আছে। বইতে যা রয়েছে কেউ যদি বই থেকেই হুবহু যা কোশ্চেন আছে, ঠিক আছে, সিলেবাস দেখে যদি করে দেয়, সব টিচাররাই তাই করবে, তার মধ্যে থেকে স্টার মার্কগুলো বেছে দিতে হয়। তো এগুলো সিমিলার থাকাই অনেকটাই, ঠিক আছে। তাহলে কেউ যদি সেগুলো বলে দেয় যে আমার থেকে নিয়েছে, তো যাই হোক, অত কন্ট্রোভার্সিতে আমি যাব না। আমি তোমাদের ওই জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ কিছু কিছু অসাধু লোক রয়েছে সেগুলো যারা অন্যকে নামিয়ে নিজে বড় হতে চায়, নিজে ব্যবসা, ঠিক আছে, ব্যবসা করুক, কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে ব্যবসা করলে তো আর হবে না, ঠিক আছে। তারা সাপ্লির পর সাপ্লি পাবে আজে বাজে নোটস কিনে, সেগুলো করতে দেওয়া চলবে না। তাই তোমাদেরকে বলছি, তোমরাই পারো এগুলোর মুখ্য জবাব দিতে। তাই বলবো, যেখানে দেখবে পুরনো চ্যানেল অনেক দিন ধরে ছাত্রছাত্রীরা হেল্প পাচ্ছে, বড় দাদাদের জিজ্ঞেস করবে যে পুরনো কোন চ্যানেল রয়েছে, কোন চ্যানেল ভালো হেল্প করে, এইসব জেনে ফিডব্যাক নিয়ে তবে কিন্তু ভরসা করো। যে বলছে, প্রলোভন দেখাচ্ছে প্রিভিয়াস ইয়াতে 100% টু 100% বললেই যে বিশ্বাস করতে হবে এমন কোনো কিন্তু করতে যাবে না। তাই তোমাদের বারবার বলছি, আগে তোমাদের যারা সিনিয়র দাদারা রয়েছে, নিশ্চয়ই তোমাদের বাড়িতে কেউ বা আশেপাশে কেউ দাদারা দিদিরা এই বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছে, তো তাদেরকে জিজ্ঞেস করে নেবে কোন চ্যানেল রয়েছে যেগুলোকে ভরসা করা যায়, তারপরেই ভরসা করো, ঠিক আছে। নাহলে কী করতে হবে তোমাদের, হবে স্ক্যামের ফাঁদে পড়ে যাবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, তোমরা জানো কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটি তোমরাই বিচার করবে। তো দেখে নাও, সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে সিসিএফ সিসি টু পেপার হবে, যাদের অনার্স রয়েছে ডিএসসি 2 আর যাদের জেনারেল রয়েছে এমডিসি সিসি 2, ঠিক আছে। তো অনার্সের ক্ষেত্রে মার্কস ডিভিশন আমি বলেই দিলাম, কোশ্চেন প্যাটার্ন তো তোমরা দেখে নাও। জেনারেলের ক্ষেত্রে 15 নম্বরের 4টি প্রশ্ন, তার জন্য কি কি প্রশ্ন পড়বো সেটি দেখে নাও মডিউল 2 থেকে। প্রথমেই হচ্ছে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতে কেন্দ্র রাজ্য আইন সংক্রান্ত সম্পর্ক আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। উভয় কক্ষ, নিম্নকক্ষ উচ্চকক্ষ, উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করতে দিতে পারে। তারপর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো, অথবা পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এইভাবে প্রশ্নগুলি আসতে পারে। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের প্রধানমন্ত্রী, এটি প্রধানমন্ত্রী হয়ে গেছে, এটি মুখ্যমন্ত্রী হবে। ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নটি ভালো করে করবে, ঠিক আছে। এটি মুখ্যমন্ত্রী হবে, হ্যাঁ, এটা প্রধানমন্ত্রী হয়ে গেছে, এটা ঠিক করে নেবে। ভারতের মুখ্যমন্ত্রীর, ঠিক আছে, বা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ঠিক আছে। ভারতের এটি হবে না, এটি অঙ্গরাজ্যেরই হবে, কারণ স্টেট বিশেষে তো মুখ্যমন্ত্রী হয়। তাই বলবো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের আসবে, ঠিক আছে। বা প্রশ্নটি যদি ঘুরিয়ে দেয় এভাবে দেবে না, ঠিক আছে, অঙ্গরাজ্যেরই দেবে। তো দেখে নেবে একটু, ঠিক আছে, এটি একটু মিস্টেক রয়েছে, একটু দেখে নেবে। এবং এর সাথে রয়েছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই যে পরপর যে প্রশ্নগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে যদি তুমি রেডি করতে থাকো, যারা অনার্সের ক্যান্ডিডেট রয়েছো, স্টুডেন্ট রয়েছো, বা জেনারেল যাদের পরীক্ষা হয়ে যাবে তারা যদি এখন থেকে প্রশ্নগুলো তোমরা পড়ে রেডি করো, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটি বিষয় বলবো, যারা পড়াশোনা মানে টিউশনি পড়ার মতো সেরকম পাচ্ছ না, বই কেনার মতো সামর্থ্য নেই, চিন্তার কোনো কারণ নেই। পিবি স্টাডি ক্লাসকে ভরসা করে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? গ্রুপে জয়েন হও, তোমরা অনেক অনেক হেল্প পাবে, ঠিক আছে? আর যদিও নোটস কিনতে চাও, একদম তোমাদের বই কিনতে গেলে 200 টাকা 250 টাকা খরচা পড়ে যাবে। যদি কিনতে পারো অবশ্যই ভালো হয়, বইয়ের বিকল্প হয় না। তবুও যদি একান্ত না কিনতে পারো, তোমরা 70 থেকে 80 টাকার মধ্যে পিডিএফ নোটস পেয়ে যাবে। 70 থেকে 80 টাকার মধ্যে, এর থেকে কম কোথাও তুমি পাবে না, ঠিক আছে? একমাত্র তোমাদের জন্যই পিবি স্টাডি ক্লাস। অন্যান্য আমাদের আরও দুজন টিচার রয়েছেন, ইংলিশের টিচার রয়েছেন, দেখবে তার চ্যানেলও রয়েছে, সেখানে তোমরা ফলো করতে পারো। এবং আরেকজন টিচার রয়েছেন আমাদের গ্রুপেই রয়েছেন, সেখানে তোমরা ফলো করবে, সেখানেও তোমাদের হেল্প করা হয়। তো মানে কি বলবো, এত কমে তোমাদের দেওয়া হচ্ছে কারণ একটাই, যাতে তোমরা ভালো সঠিক নোটসগুলো পেয়ে পরীক্ষা দিতে চাও। কারণ অনেকে বেশি দামে তোমাদের কিন্তু বিক্রি করতে পারে, চড়া দামে, সেগুলোতে তোমরা অনেকেই ফাঁদে পা দিয়ে তোমরা কিন্তু ঠকেছো, তোমরা জানো। তো তাই জন্যই তোমাদের করা হচ্ছে বিশেষ করে এইটি। তাই তোমাদের সাপোর্ট আমাদের কিন্তু চাই। তোমরা যারা যারা নোটস কিনবে তারা কমেন্ট বক্সে এখন থেকে লিখে রাখো যে স্যার হ্যাঁ আমি নেব। তারা প্রত্যেকে লিখে রাখো, যতজন আছে তারা লিখে রাখো, ঠিক আছে? আর যদি কমেন্টসে 50 জনের যদি ওপরে যদি কমেন্টস হয় যে হ্যাঁ আমার লাগবে, আমি আরও নোটসের দাম চেষ্টা করছি আরও 10 টাকা থেকে 20 টাকা, মানে আমি তোমাদের 50-60 টাকা দিয়েই আমি চেষ্টা করব নোটস ছেড়ে দেওয়ার, ঠিক আছে? তো দেখো, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী লেখো, ঠিক আছে? এই যে 13টি প্রশ্ন আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছিলাম যে 12 থেকে 13টি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো। তো এখানে আমি 13টি প্রশ্ন মাত্র দিলাম। 13টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্ক, অবশ্যই ভালো করে পড়বে। তবে আমি বলবো 13টি প্রশ্নই তোমরা করে নিও, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো। আর প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে প্রশ্নগুলো কিন্তু বেছে তারপরে তোমাদের সামনে তুলে ধরেছি, এবং উত্তরও তোমাদের রেডি করা চলছে, তোমরা নোটস পেয়ে যাবে। তাই বলবো তোমরা আগে কমেন্টস বক্সে কমেন্ট করে লিখে রাখো কাদের কাদের তোমাদের পিডিএফ নোটস লাগবে, এবং অবশ্যই নাম লিখে রাখবে। এবং আরও অন্যান্য যদি সাবজেক্টের নোটস লাগে সেটিও তোমরা লিখবে, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।